এই কার্পি শহরটা আমি থাকার অনেক চেষ্টা করছি, বাট এই শহরটা আমাকে চায় না। তাই তো বাধ্য হয়ে চলে আসলাম বোলোনি এয়ারপোর্টে। এটা হচ্ছে বোলোনি এয়ারপোর্টে আপনার ইউরোপের পতাকা যেটা আর হচ্ছে ইটালির পতাকা একসাথে, আর অন্য একটা আছে বোলোনিয়ার। তারপরে বোলোনিয়া আসার পর হচ্ছে খুব খারাপ লাগতেছিল, শহরটা ছেড়ে যেতে ইচ্ছা করতেছিল না। মানে ধরেন একটা মায়া আর কি, একটা মায়া কাজ করতেছিল। তারপরে অবশেষে চলে আসলাম বোলোনি এয়ারপোর্টে। এই যে এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম, আর এয়ারপোর্টের ভিতরে ঢোকার পরে সব কিছু শেষ হওয়ার পর হচ্ছে অবশেষে বিমানের মধ্যে উঠলাম। বিমানের মধ্যে উঠে দেখি যে অনেক সুন্দর বিমানটা। আশা করি ভিডিওটা অনেক সুন্দর হবে, আপনাদের জন্য দেখার মতো কিছু পাবেন। এই তো এদিকে তাকান, এবার ভিউটা অসাধারণ ছিল, আর ভ্রমণটা অনেক সুন্দর ছিল। বিকেল টাইমে তো সন্ধ্যা হয়ে আসতেছিল, আর হচ্ছে আপনার ওয়েদারটা অনেক সুন্দর ছিল যে টাইমে আমরা ভ্রমণ করতেছিলাম। দেখার মতোই। আস্তে আস্তে দেখতে থাকেন, দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য আসবে যেটা উপর থেকে দেখা সম্ভব, নিচ থেকে কখনো অনুভব করা সম্ভব না। তো ভিডিওটা যারা উপরে ওঠেন নাই তাদের জন্য, যারা বিমানে উপরে উঠছেন তাদের জন্য না। নিচে যে একটা দ্বীপ দেখতে পারতেছেন না, আমি ওই দ্বীপের উদ্দেশ্যে রওনা করছিলাম। তো অবশেষে আল্লাহর অশেষ রহমতে এই দ্বীপের দেখা পাইছি। তো এখন বিমানটা কখন ল্যান্ডিং করবে এই অপেক্ষায় বসে আছি সবাই। সো আশা করি অনেক সুন্দর হবে দেশটা। তো দেখি ইন করি, দেশের মধ্যে ল্যান্ডিং করুক, তারপর হচ্ছে মানে আমার উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। মানে মনে হয় যে চারপাশে সাগরে ঘেরা, মাঝখানে ছোট একটা দ্বীপ, কতই না সুন্দর হবে। যেহেতু ইউরোপ কান্ট্রির মধ্যে একটা কান্ট্রি এটা, ইউরোপের সব দেশই তো মোটামুটি ভালো, কিন্তু এই দেশটা একটু ভিন্ন রকম। ভিন্ন রকম বলতে যে এই দেশের হচ্ছে আয়তন হচ্ছে অনেক ছোট, আয়তন অনুযায়ী হচ্ছে এদেশের জনসংখ্যা বেশি, এটা একটা প্রবলেম। বাট থাইকা হয়তো মজা আছে, নাহলে মানুষ কী করতে এখানে প্রতিদিন কেউ না কেউ ইউরোপিয়ান আমেরিকান এরা হচ্ছে প্রতিদিন ভ্রমণ করে। আমাদের বিমানের মধ্যে অনেকই ছিল, দেখেন এই যে উপর থেকে একদম এটা মানে দেখতে অসাধারণ অসাধারণ ছিল। মানে ভ্রমণটা এখানে এসে আমার পরানটা জুড়ে গেছে, এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর একটা দেশ। দেখেন মানে ভাষা হারাই ফেলবো মানে এটা বলতে গেলে ভাষা হারাই ফেলবো অবশ্যই, কারণ এত সুন্দর উপর থেকে এত সুন্দর ভিউ উপভোগ করার যে একটা মজা, এটা একমাত্র বিমানের উপর আসলে বোঝা যায়। যারা বিমানে উঠছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা উঠেন না তারা অবশ্যই উঠবেন, আশা করি অবশ্যই উঠবেন যেভাবে পারেন। উঠলে হয়তো বুঝতে পারবেন যে একটা দেশের, এই যে এখন আমাদের বিমানটা ল্যান্ডিং করতেছে, তো এই সময়টা হচ্ছে খুব সুন্দর ছিল। আর ও হচ্ছে খুব সুন্দর করে বিমানটাকে মানে ল্যান্ডিং করানোর পর হচ্ছে সব ইউরোপিয়ানরা হচ্ছে হাততালির মাধ্যমে হচ্ছে মানে ধন্যবাদ জানাইছে আমাদের যিনি পাইলট ছিল, কোপাইলট ছিল, সবাই হাততালির মাধ্যমে, মানে কি বলবো, এত মজার একটা মুহূর্ত ছিল এটা, মানে বলার মতো না। অনেক সুন্দর করে ল্যান্ডিংটা করাইছে, আমরা একচুয়ালি টের পাইনি। এই যে দেখেন এটা হচ্ছে মাল্টা এয়ারপোর্ট, বলেই তো দিলাম এটা মাল্টা। অলরেডি কিন্তু দুটা গাড়ি চলে আসছে, এই যে বাস গাড়ি দুটা, এই দুটো আমাদেরকে এয়ারপোর্টের ভিতরে নিয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে।